বিধ্বস্ত একটা চেহারা নিয়ে আমি অনেক লং একটা জার্নি শেষ করে কমলাপুর স্টেশনে নামার কথা ছিল, কিন্তু আমি 2টা 30-এ নেমে গেছি এয়ারপোর্ট স্টেশনে বিমানবন্দর। কারণ হচ্ছে 2টা 45-এ বা 3টার দিকে সিল্ক সিটি ট্রেন ছেড়ে দিবে। আমাকে বিমানবন্দর থেকে 1 ঘন্টা সময় লাগবে কমলাপুর পৌঁছাতে। আমার মা অধিক আগ্রহ নিয়ে শুয়ে আছে বিছানায়। আমার সাথে তার দেখা হবে কি না, শেষ দেখা হবে কি না, কতটা অসুস্থ আর আমার মানসিক অবস্থার কি একটা অবস্থার মধ্যে আমি পড়ে আছি একমাত্র আমি জানি। আর আল্লাহ জানে যে আমি কতটা টেনশন নিয়ে, কতটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়াই আছি এই এয়ারপোর্টে স্টেশনে। কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলাম যে সিল্ক সিটি ট্রেন কখন আসবে। আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, কোনো ভিডিও ছাড়তে পারিনি, কোনো আপডেট ছাড়তে পারিনি। বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা 11টার মতো বাজে। রাত 11টার সময় এসে আমি মাইক বিছানায় একদম মুমূর্ষু অবস্থায় মাইক পাইছি। এই অবস্থায় আশেপাশে যারা ছিল আসছে, তারা সবাই বলছে মা আমার কাছে অনেক কিছু লুকাই গেছে। আমি রাস্তার মধ্যে ছিলাম, অনেকে অনেক কিছু আমাকে জানায়নি, বলেনি। আজকে 3 থেকে 4 দিন ধরে মা অসুস্থ। সবাই শুধু এতটুকুই আমার কাছে একটা বারের জন্য ফোন দিয়ে আমাকে জানায়নি যে মা কতটা অসুস্থ। আর মা শুধু বারবার সবার কাছে বলতেছিল যে আমার সাথে মায়ের দেখা হবে না। তো আমি যে অসুস্থ ছিলাম, মা চায়নি যে, যেহেতু কয়দিন আগে আমি বাসায় গেছি, তারপরে আবার জার্নি করে আমি আবার মার কাছে আসি। মা ভাবছি যে মার নর্মাল জ্বর আসছে, ভালো হয়ে যাবে, কিন্তু মা যে এতটা অসুস্থ হয়ে যাবে মা বুঝতে পারেনি। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ততম একটা এয়ারপোর্ট স্টেশন। এখানে সব জায়গার লোক এই এয়ারপোর্ট স্টেশন দিয়ে যাতায়াত করে। সব ট্রেন এখানে ধরে, সব ট্রেন এখান থেকে কমলাপুর থেকে এয়ারপোর্টে আসে, তারপর এখান থেকে চলে যায়। অনেক বিশাল বড় একটা স্টেশন বাংলাদেশের মধ্যে। আখাউড়া জংশন, এয়ারপোর্ট স্টেশন, উল্লাপাড়া স্টেশন, ঈশ্বরদী বাইপাস স্টেশন, স্টেশনগুলো অনেক বড় বড় স্টেশন। তার মধ্যে বিমানবন্দর স্টেশন হলো রাজধানী ঢাকাতে অবস্থিত সবথেকে ব্যস্ততম একটা স্টেশন, জনবহুল একটা স্টেশন। তো স্টেশন থেকে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য। অবশেষে 3টায় গাড়ি আসে, আর এই গাড়িটা করে আমি মায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এটা ছিল